যে কারণে আসছে সেটা হচ্ছে যে এই ছেলে আপনার কাছে কোনো বিষয় নিয়ে আসছিল, জি কোনো কথা বলতে। জি যে আপনি কি বলছিলেন? আমি শুনেন, আমি কি কোনো খারাপ ব্যবহার তো আমি না না না, আমি খারাপ ব্যবহারের কথা বলতেছেন, আপনি কি কথাটা বলছেন একটু বলেন। আচ্ছা, আমি আর কোনো কথা বলবো না। সাগর তুমি কি কি বলছো? আমি বলো। সর্বপ্রথম ওইখান থেকে আসছি, ওইখানে আসে ম্যাম নাই, ম্যামের ওইখান থেকে আমি এখানে চলে আসছি। ম্যাম ওটিতে ছিল, আসে ওনাকে বললাম, সালাম দিয়ে ভিতরে ঢুকছি, ঢোকার পরে ওনাকে বললাম যে এরকম প্রেসক্রিপশনে ছবি তোলা হচ্ছে, এটা হচ্ছে তো পুরোপুরি নিষিদ্ধ। আহতদের এমনি এমনি মানুষদেরও ধরি করতেছে। তো আমি বললাম এটা পুরোপুরি নিষিদ্ধ, তো আমরা থানা থেকে লোক নিয়ে আসছি আর ওনাদেরকে ধরছি, আপনি একটু ব্যবস্থা করেন, আপনাদের হসপিটাল থেকে একজন প্রতিনিধি দেন যে ওইখানে যায় কথা বলুন। সেই প্রেক্ষিতে তিনি কি বলছেন? উনি বলতেছে কি ওনাদের তো পরিবার আছে, ওনাদের আছে, ওনারও তো দেখা লাগবে এই বিষয়গুলো। আমি বলছি তাই বলে কি ওনাদের পরিবার দেখতে গেলে কি আমরা দুর্নীতি রোধ করবো না? ওনাকে এইসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। আচ্ছা, এগুলো কেন বলছেন একটু যদি আমাদের ক্লিয়ার করতে আমি কোনো কথা বলবো না। কেন? না আপনি এই কথা আমাদের ছাত্র প্রতিনিধিকে মানে কিভাবে বলতে পারেন যে ওদেরও পেট নিতে আছে? আমি ওরা বলবো না, আমি বলছি তো আমার কোনো কমেন্ট নাই, মানে কি জন্য নেই? আমার কোনো কমেন্ট নাই। আপনি কি ওদের আমি হচ্ছে এখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার, আমার কাজ হচ্ছে ইমার্জেন্সি রোগী দেখা। আপনি অবশ্যই সম্মানীয় এবং আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ম্যান আপনি আমাদের কুমারটুলি উপজেলার জন্য, কিন্তু আপনি নিজেই যদি এর মধ্যে সামিল হন বা এদেরকে আপনি প্রশ্রয় দেন তাহলে এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। তো আমি তো বলছি আমার কোনো কমেন্ট নেই। কমেন্ট না থাকলে আমি মনে করি কি কোনো অভিযোগ থাকে, ঠিক আছে, আপনারা যদি কথা বলতে চান সেটা বলতে পারেন, ঠিক আছে, কিন্তু যদি এভাবে যদি ভিডিও করে যদি করতে চান তাহলে তো আর আমি কোনো বিষয়ে এটা কথা আসলে বলবো না। গোপনীয়তার কিছু নাই, সবার গোপনীয়তা না, সকলের মাঝে যা এটা জাস্ট আমাদের কাছে একটা ডকুমেন্ট রাখা। বিষয়টা গোপনীয়তা না, আচ্ছা যে কোনো কিছু একটা কিছু বলতে পারি এখন খবর হয়ে যায়, ঠিক আছে। এখন আচ্ছা আপনি সৎ, আপনি আপনার দিক থেকে বলেন যে আসলে কেন বলছেন বা কি কারণে বলছেন। আমাদের দিক থেকে কোনো ধরনের সমস্যা হলে যদি আপনি সৎ থাকেন। ঠিক আছে, আপনি শুনে যাচ্ছেন না, তাই তো? জি। বাকি সবাইকে বের পায়। আচ্ছা কেন আপনি দেখে যাচ্ছেন না, আমি না আমরা সবাই আমাদের একজন শোনা মানে সবাই। ভাই আমরা সবাই একজন। অবশ্যই আছে, নো প্রবলেম ভাই। প্রবলেম না থাকলে এখানে একজন ভিডিও নিয়ে দাঁড়ায় থাকতো না। না, না বিষয় হলো কি এখানে ভিডিও করতেছে, আমরা যদি আপনাদের রং ব্যবহার করি সেটাও তো এখানে দরকার নাই, আমরা খারাপ ব্যবহার করছি না। কারণ আপনি সার্জেন্টকে কিছু বললেন। আমি কারণ কোনো অভিযোগও করছি না আপনাদের নামে, হ্যাঁ, হ্যাঁ। কোনো সমস্যা নেই। অভিযোগ তো ভাই আপনার নামে আসছে, এখানে তো আমাদের নামে অভিযোগ করার বিষয়টা পরে 24 ঘন্টা করে হ্যাঁ, আমার তো একটা সপ্তাহে- প্রশ্নের উত্তর দিতে হবে, বিষয়টা নিয়ে আসছে, এই বিষয়টা তো আমাদের একটু ক্লিয়ার করতে হবে। আপনি কেন ওদেরকে সুযোগ করে দিচ্ছেন? না, আমি সুযোগ বা করছি না। ওদের হয়ে কথা কেন তাহলে? আমি কই সুযোগ করছি? ওদেরকে সুযোগ করে দিচ্ছেন না, না, আমি তাহলে তাহলে- আমার প্রতিনিধিকে আপনি কেন বলছেন যে ওদের হয়তো প্র্যাকটিস আছে, ওরা করতেছে করুক বা এই কিন্তু ধরনের কেন সে যদি আমার কথা বলে না, আমি তো আমার কিছু করার নেই। তাহলে আপনি বলেন আমি কি কিন্তু বলছি। আপনার সঠিক কথাই বলছে যে আপনি একটা ব্যবস্থা নেন বা সহযোগিতা করেন, আপনার উচিত ছিল ব্যবস্থা আমার এখানে কয়টা লোক ছিল ওনাকে জিজ্ঞাসা করেন। একজন ছিল, একজন ছিল, একজন ছিল, হ্যাঁ একজন ছিল। একজন ছিল, উনি বলতেছে। জি আমি তো আচ্ছা আপনার এখানে ঠিক আছে, 10 উনি এখানে দাঁড়ায় রয়েছে, 4-5 জন এখানে রয়েছে। উনি যদি বলে একজন, তাহলে আর আমি কি বলা আছে তাকে? আপনার দেশের ভাষা কই বলতে কুষ্টিয়া। ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা যেটা বুঝতে পারছি অনেক কিছুই বুঝাই গেছি, আমরা তো একেবারেই ছোট শিশু না, অনেক কিছুই বুঝছি। ভাই ওখানে কি লাগাচ্ছেন? ভাই আমি আপনাকে একটা ক্লিয়ার একটু কথা বলবো, যদি আপনি এখানে বসে দুর্নীতি করার চিন্তা করেন তাহলে আপনার এই জায়গাটা আপনার জন্য না। আমি শেষ করি ভাই। হ্যাঁ, জি। আপনার যদি মনে হয় আপনি এখানে বসে দুর্নীতি করবেন তাহলে এই জায়গাটা আপনার জন্য না।